যে ফ্রিল্যান্সিং করে কি আসলে আর্নিং পসিবল? পসিবল হইলেও কতদিনে পসিবল? পসিবল হইলেও কিভাবে করে কতদিনে, আর কিভাবে করা লাগে, তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। যেমন আমি ইদানিং কিছু নোটবুক নোটিস আমার এরিয়ার আশেপাশে আমি অনেক গিয়ে দেখতেছি যে বলতেছে 1 মাসে ইনকাম পসিবল, আমরা 1 মাস ইনকাম ধরিয়ে দিব, 1 মাস ইনকাম গ্যারান্টি। এই টাইপ অনেক পোস্টার আমি ইদানিং নোটিস করতেছি। তো এখন কথা হচ্ছে যে ওনার কি মিথ্যা কথা বলতেছে? তো আমার উত্তর হবে না, হয়তো না। কারণ হচ্ছে যে আবার কিছু কিছু পোস্টার এমনও বলে যে ইনকাম করতে পারলে তারপরে করছি, ঠিক আছে, মানে এই রিলেটেড কথাবার্তা গুলো হয়। এটা আসলে আমি বেশ অনেক জায়গায় শুনছি, এবং আমার যেহেতু আমি কম্পিউটার লাইনের সাথে জড়িত, আমার এরিয়া এবং আমার এরিয়ার বাহিরে যারা আছে তারা প্রায় সময় আমাকে দেখলে এক কথা বলে যে ভাই ইনকাম কি পসিবল এরকম ফ্রিল্যান্সিং করে? তো আমি বললাম যে ভাই ইনকাম পসিবল, তো বলতেছে ভাই কতদিনে পসিবল, আমি 1 মাসে করতে পারবো না 6 মাসে করতে পারবো? তো তখন তাদেরকে আসলে উত্তরটা যে কিভাবে দিব এটা আমার নিজেই কনফিউজ হয়ে যায়, বিকজ এর কোনো অ্যান্সার নেই। আমাকে যদি কেউ বলে যে ভাই 1 মাসের ভিতরে ইনকামটা কি পসিবল অ্যাকচুয়ালি, তো আমি এটাই বলবো যে 1 মাসের ভিতরেও পসিবল, এটা হ্যাঁ, উত্তর হ্যাঁ, আবার নাও আছে। কারণ হ্যাঁ না আছে কেন? প্রথমত কাজ করতে হবে একেবারে এমন ভাবে যখন আপনি শিখবেন তখন ইনকামের কথাটা মাথায় আনা যাবে না যে আমি এখান থেকে ইনকাম করে একটা তাড়াহুড়ো থাকে যে কতদিনই শিখবো এরকম। আর হইতেছে ইনকামের যে বিষয়টা, সেটা হইতেছে যে এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার নিজের উপরে, ঠিক আছে। আমি আসলে এখানে কারণ নাম মেনশন করি না, কিন্তু এমন অনেক মানুষ আমি দেখছি যে যারা একটা মেইল সাইন আপ করবে এই জন্য মেন্টর লাগে ওনাদের, ঠিক আছে। এগুলা তো আসলে কি বলবো, এগুলো একটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই না, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে একটা মেইল যদি আপনি সাইন আপ করতে না পারেন, একটা মেইল যদি কিভাবে কি করা লাগে এটা আপনি করতে না পারেন, তাহলে তো এর কোনো মানে হয় না যে ভাই আপনি ফ্রিল্যান্সিং লাইনে আসছেন কেন। আর আমি সর্বদা একটা কথা আমি বলে রাখি যে আমি সবসময় একটা কথা বলি, আর সেটা হচ্ছে কম্পিউটার লাইনে সিনিয়র জুনিয়র মধ্যে কিছু হয় না। যে শিখায় সে একটা সম্পর্ক জুনিয়র হয়ে যায়, যে আমি আবার বলছি যে শিখায় সে একটা সম্পর্ক জুনিয়র হয়ে যায়, আর যে শিখে যদি লাইগা থাকে সে অনেক কিছু করতে পারে সামনে আগে, ঠিক আছে। একটা মেল দেখা যাচ্ছে যে ভাই আমার সারাপাটি কিভাবে কি করা লাগে, একটা নর্মাল বিজ্ঞান কানেক্টর আমরা অনেক থার্ড পার্টি টুলস আমরা এভাবে চিন্তা করে 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 আমরা বের করেছি, ঠিক আছে, অনেক থার্ড পার্টি টুলস। কিন্তু আমি না ইদানিং অনেক মানুষের কাজ দেখে অবাক হইতেছি, এরা নাকি ইনকাম গ্যারান্টির জন্য আসছে, ঠিক আছে, আমাদেরকে বলে যে ভাই আমরা আসছি আপনাদের কাছ থেকে শেখার জন্য, আপনারা আমাদের সাথে এমন করতেছেন। তো আমি তাদেরকে এক কথা বলবো যে ভাই আমি বুঝি আপনাদের বিষয়টা, ঠিক আছে। দেখেন আজকে আমি যে পজিশনে আসছি, এই পজিশনে আমি 2 মাসে 1 মাসে 6 মাসে চলে আসছি। আজকে হয়তো আমার আসতে যারা ট্রেন হবে তাদেরকে আমি 1 মাসের ভিতরে কোনো রকম ইনকাম ধরে দেবো, এমন না যে লাখ লাখ টাকা ইনকাম ধরে দিতে পারবো, হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম ধরে দেবো, এরকম না। 1 মাসের ভিতরে কোনো রকম একটা ইনকাম আমি জেনারেট করে দিতে পারবো। আমি আপনাকে কাজ দেখাই দিতেছি, ঠিক আছে, কিন্তু আপনি কাজ করতেছেন না, তো এটাই কার ফল্ট বলেন? আমি যদি বলি যে সারাদিন যদি বলতে থাকি যে আপনি কাজ করেন কিন্তু আপনি করতেছেন না, তো এতে ফল্টটা কার? আমি কি বাসায় গিয়ে আপনার কাজ করে দিয়ে আসবো? আমার দায়িত্ব কি এটা যে আমি আপনার বাসায় যাব? যাই হোক, আজকে আমার কথা মন খারাপ হয়তো হইতে পারে, কিন্তু মন খারাপ করে মন খারাপটা না হওয়ার করার জন্য অনুরোধ করতেছি। কারণ আপনি নিজেই নোটিস করে দেখেন, আপনি নর্মালি একজন মানুষকে একটা করতে পারতেছেন না, কি বলে এটা, একটা মেল কানেক্ট করতে পারতেছেন না, আপনি কি শিখবেন? আমি এটা বলি না যে হ্যাঁ ঠিক আছে, আমি আবার অনেকে আমাকে এটা বলে যে স্যার আপনি কি শুরু থেকে এইসব কিছু শিখছেন নাকি আস্তে আস্তে শিখছেন? তাদেরকে আমি আস্তে আস্তে শিখছি, ধীরে ধীরে শিখছি। আমার এবার হ্যাঁ আমি বুঝি যে আপনাদের খারাপ লাগে মাঝে মাঝে আমার আচরণে, তো আমি ধীরে ধীরে শিখছি, কিন্তু আমি ভুল করতে করতে শিখছি। আপনারা পড়েনি না, আপনারা ভুলই করেন না, করতেই চান না, তো কিভাবে শিখবেন? শিখতে হলে ভুল করতে হবে, আর ভুল যারা বেশি করবে, যে যত বেশি ভুল করবে সে তত দ্রুত শিখতে পারবে, ঠিক আছে। তো আজকে আমি এটাই বলবো। আর দ্বিতীয়ত হচ্ছে যে
ইনকাম, এক মাসে ইনকাম পসিবল, যে আমি যে ব্যানার কথা বলছি এটা কি আসলে পসিবল? হ্যাঁ পসিবল। ওরা কি করে, আমি কিছুই গেছি যে মানে এমন না যে আমি পারি না এই জন্য গেছি, তো আমি গেছি মূলত ওদের কাছ থেকে এটা দেখার জন্য যে ওরা আসলে কোন পদ্ধতি ইউজ করতো। তখন আমি দেখলাম যে ওরা কিছু কিছু অডিয়েন্সকে মার্কেট প্লেসে, কিছু কিছু আউট অফ মার্কেট প্লেসে, ঠিক আছে, এবং ওদেরকে কাজ শিখার হচ্ছে মার্কেট প্লেসের গুরুত্বটা বোঝায়, ঠিক আছে, আর বাকি যে কাজ আছে সেই কাজগুলো এআই দিয়ে করে, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই ওরা কি করে এক মাসের ভিতরে আর্নিং জেনারেট করে। তো এটা ঠিক আছে, আমি এটাকে কি বিষয়টা তোমার নেগেটিভ মাইন্ডে নেইনি, কারণ এআই এর কাজ আসলে দরকার, কিন্তু এরপর গ্রাফিক ডিজাইনটা প্রয়োজন আছে। আপনি যদি এটা ভাইবা থাকেন যে ভাই আমি এআই এর কাজ করব, কিন্তু গ্রাফিক্স ডিজাইন কাজ আমি এআই দিয়ে করবো, এটা কিন্তু আসলে পসিবল আমি জানি, কিন্তু এখন আপনাদের এটা জানা লাগবে যে ব্যাকগ্রাউন্ডে কি রকমের কি হইলে কি হবে, ব্যাকগ্রাউন্ড আপনি কেমন দিতে চাইতেছেন। যেমন অনেকে আছে আমি দেখছি ইউটিউবে যখন প্রফেশনাল লেভেলের থাম্বনেল মেক করে এআই দিয়ে, আমি না ওদের ব্যাকগ্রাউন্ড থেকে অনেকটা হতভম্ব হই, এবং আমিও এআই দিয়ে অনেক সময় থাম্বনেল মেক করি, অনেক সময় মেক করি না। তো এই যে মেকিং এর যে বিষয়টা সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আমরা টেক্সট ইফেক্টের উপর একটা এক্সট্রা ইফেক্ট দিব, ঠিক আছে, তো কি ইফেক্ট দিব, কি কালার দিব, এটাও উল্লেখ করতে পারেন। ওরা জাস্ট বলে ইফেক্ট দেখুন ব্যাকগ্রাউন্ডে না ফ্রন্টে না সাইডে, বুঝতে পারছেন? তো এটা কি করে এটা আসলে ডিটেক্ট করতে পারে না, একটা সময় পর এটাকে নিজের মতন করে দিয়ে দেয়, বুঝতে পারছেন? আর একটা কথা আমি বলি যে আমি যে কাজগুলো দেই যেগুলো দিই এগুলো অনেক রিসার্চের ফল আমার এগুলো, ঠিক আছে। আমি দুই একদিনে বা কয়েক মাসের পরিশ্রম এখানে এসেছি, আমার 3 বছরের পরিশ্রম আজকে আমাকে অবস্থানে নিয়ে আসছে, ঠিক আছে। আমি এমনি এমনি এখানে আসিনি। হ্যাঁ আজকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হয়তো এইখানে বসে বসে আপনাদেরকে হুকুম করতেছি, এগুলো এগুলো আসতে আমার অনেক সময় লাগছে, বুঝতে পারছেন? যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর আমার কথা এগুলো খারাপ লাগলে আমি সরি, এবং আমার বেসিক্যালি আমি এই কথাগুলো আমার স্টুডেন্টদেরকে নোট করেই আমি বলছি, ঠিক আছে। আর যারা স্টুডেন্টের বাইরে যারা দেখতেছেন তাদেরকে আমি একটাই কথা বলবো যে কাজ করে ইনকাম করতে চান তাহলে পরিশ্রম করেন, সময় দেন, প্রতিদিন 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা করে সময় দিতে থাকে, ঠিক আছে, এরকম ভাবে সময় দেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।